পূর্ব প্রশান্ত মহাসাগরে মাদক পাচারকারী সন্দেহে আবারও একটি নৌযানে হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। এতে বেশ কয়েকজন হতাহত হয়েছে। স্থানীয় সময় সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে এক পোস্টে মার্কিন সাউদার্ন কমান্ড জানায়, সমরমন্ত্রী পিট হেগসেতের নির্দেশে জয়েন্ট টাস্ক ফোর্স সাউদার্ন স্পিয়ার আন্তর্জাতিক জলসীমায় এ হামলা চালায়। এ ঘটনায় কোনো মার্কিন সেনা হতাহত হননি। এর আগে গত ২২ ডিসেম্বর একই অঞ্চলে মাদক বহনকারী সন্দেহে আরেকটি নৌযানে হামলা চালায় মার্কিন বাহিনী। মাদক পাচার দমনের লক্ষ্যে পরিচালিত যুক্তরাষ্ট্রের এই চলমান অভিযানের আওতায় এখন পর্যন্ত অন্তত ১০৭ জন নিহত হয়েছে। এমন অবস্থায় ভেনেজুয়েলার অভ্যন্তরে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের সরাসরি হামলার তথ্য ফাঁস করল মার্কিন গণমাধ্যম সিএনএন। বিভিন্ন সূত্রের বরাতে গণমাধ্যমটি জানায়, চলতি মাসের শুরুতে কারাকাস উপকূলে একটি বন্দর স্থাপনায় ড্রোন হামলা চালায় সিআইএ। মার্কিন গোয়েন্দাদের দাবি, ভেনেজুয়েলার অপরাধ চক্র ট্রেন দা আরাগুয়া মাদক মজুত করে পাচারের জন্য ওই ডকটি ব্যবহার করে আসছিল। ১৩টি মশলার এক দারুণ কম্বিনেশনে তৈরি ইফাত রশিদ বিরিয়ানি মশলা। উৎসব এখন প্রতিদিন। এর আগে একাধিকবার ভেনেজুয়েলার ভেতরে হামলার হুমকি দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে গত সপ্তাহে প্রথমবারের মতো দেশটিতে হামলার ইঙ্গিত দেন ট্রাম্প। সাংবাদিকদের কাছে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র এমন একটি বড় স্থাপনা ধ্বংস করেছে যেখানে জাহাজ ভিড়ে। এ বিষয়ে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান তিনি। এমনকি মার্কিন গোয়েন্দা সংস্থাও এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। যুক্তরাষ্ট্র দীর্ঘদিন ধরে সামরিক চাপের মাধ্যমে মাদুরোকে ক্ষমতা ছাড়তে বাধ্য করার চেষ্টা করছে বলে অভিযোগ রয়েছে। এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা। নাসরিন রুমি, সময় সংবাদ।